2025 সালের শুরু থেকেই বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে চিকুনগুনিয়া ভাইরাস। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে দ্রুত ছড়িয়ে পড়া এই রোগে ইতোমধ্যেই 16টি দেশে প্রায় 2,40,000 মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত 90 জন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে আজ আমরা জানব চিকুনগুনিয়ার বৈশ্বিক প্রাদুর্ভাব ও চীনের মোকাবিলা কৌশল। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। চিকুনগুনিয়া একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা মূলত এডিস ইজিপ্টি মশার কামড়ে ছড়ায়। এই মশা ডেঙ্গু, জিকা ও হলুদ জ্বরও ছড়াতে সক্ষম। তানজানিয়া ও মোজাম্বিকের কিমাকুন্ডে ভাষা থেকে এই নামের উৎস, যার অর্থ বিকৃত হয়ে যাওয়া। এই রোগে জয়েন্টে তীব্র ব্যথার কারণে রোগীর চলাফেরার ভঙ্গি বদলে যায় বলেই এমন নামকরণ। চিকুনগুনিয়ায় আক্রান্তরা সাধারণত 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, তবে জয়েন্টের ব্যথা থেকে যেতে পারে মাস বা বছর ধরে। এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এখনো নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা চিকিৎসা নেই এই রোগের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে 2025 সালের শুরুতে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ লা রিইউনিয়ন, মায়োট ও মরিশাসে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা লা রিইউনিয়নে, যেখানে 18 জুলাই পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা 54,000 ছাড়িয়েছে ও 12 জন মারা গেছে এই ভাইরাসে। আফ্রিকার মাদাগাস্কার, সোমালিয়া ও কেনিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চল এবং ভারতের মুম্বাইতেও বাড়ছে এই রোগের সংক্রমণ। এছাড়া আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ব্রাজিলে, 1,85,553 জন। এরপর রয়েছে বলিভিয়া, আর্জেন্টিনা ও পেরু। ইউরোপেও উদ্বেগ বাড়ছে। ফ্রান্সে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় 800 জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। চীনে জুনের শেষ দিকে প্রায় 7,000 মানুষ আক্রান্ত হয়েছেন, যার বেশিরভাগই দক্ষিণের গুয়াংডং প্রদেশের ফোসান শহরে। 2008 সালে প্রথম শনাক্ত হওয়ার পর এটি দেশটির সবচেয়ে বড় প্রাদুর্ভাব। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে চিকুনগুনিয়া ভাইরাসের বিস্তার রোধে চীন দ্রুত ও বহুমুখী পদক্ষেপ নিয়েছে। ড্রোন ব্যবহার করে মশার বংশবৃদ্ধির স্থান চিহ্নিত করা হচ্ছে। একই সঙ্গে ছাড়া হচ্ছে প্রায় 2 সেন্টিমিটার লম্বা বিশেষ হাতির মশা, যাদের লার্ভা ভাইরাসবাহী ছোট মশার লার্ভা ধ্বংস করে দেয়। আক্রান্ত এলাকায় বাসিন্দাদের ঘরের ভেতর ও বাইরে জমে থাকা পানি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফুলের টব, খালি বোতল থেকে শুরু করে কফি মেশিন পর্যন্ত বাদ যায়নি। এমনকি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ 10,000 ইউয়ান জরিমানা বা গুরুতর ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফোসানের আক্রান্তদের মধ্যে কিছু বাসিন্দাকে কোয়ারেন্টাইন ও ওয়ার্ডে স্থানান্তর করা হচ্ছে, যেখানে মশারি ও স্ক্রিনের আড়ালে রাখা হচ্ছে তাদের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়া মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। লম্বা হাতা ও প্যান্ট পরা, মশা নিরোধক ব্যবহার, ঘরের ভেতরে মশারি টানানো এবং জমে থাকা পানি সরিয়ে ফেলা এই রোগ ঠেকানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। সচেতনতা ও পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাসই এই ভাইরাসের বিস্তার রোধের প্রধান অস্ত্র।